গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। জুলাই পদযাত্রা করবে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। একটা মেটিকুলাস প্ল্যান, বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার পর জিয়াউর রহমানের যে ঢাকায় মাজার আছে সেগুলোর উপর আঘাত খানা হবে। এই কথা কি এনসিপি বলেছে যে আমরা ওখানে যাচ্ছি মাজার ধ্বংস করতে? বলেনি। বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী কবর ভাঙচুর করেছিল। তো গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে। তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এইসব মানুষগুলো এই যে শেখ হাসিনা ১,৫০০ মানুষ খুন করে পালালো, তাদের ভিতরে বিন্দুমাত্র মানবতাবোধ নাই। দর্শক, ইতিহাস রচনা হতে যাচ্ছে আজকে। কিন্তু সেই শেখ হাসিনার বুকে কিন্তু বলতে গেলে ছুরি মারতে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা, যাদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অবশেষে সেই গোপালগঞ্জ শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাড়িতেই যেন চলে যাচ্ছে এনসিপির সেই নেতাকর্মীরা। ওদিকে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জবাসী এনসিপির নেতাকর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কারণ সার্জিস আলম তিনি কিন্তু বলেছিল যে 16ই জুলাই আমরা গোপালগঞ্জ যাচ্ছি বা গোপালগঞ্জ টু লং মার্চ দিয়েছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে। তো এদিকে প্রস্তুতি গ্রহণ করলেও কিন্তু এনসিপির নেতা কর্মীরা তারা বরিশাল থেকে সরাসরি চলে যাবে আপনার সেই গোপালগঞ্জে। সেখানে মঞ্চ উপস্থিত রয়েছে। রাস্তায় ইতিমধ্যে কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা একের পর এক রাস্তায় পুলিশের উপর হামলা করেছে, ইউনোর উপর হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে। ওদিকে আবার কিন্তু ছাত্রলীগদের ধরে ধরে পুলিশি পিজন ভ্যানে ভরে ভরে জেলখানায় নিয়ে যাচ্ছে পুলিশেরা। দর্শক দেখেন, নতুন করে যেন আর এক ইতিহাস তৈরি হবে আজকে এবং নতুন করে যেন আর একটা যুদ্ধের দামামার মতো বেজে উঠেছে। কারণ আওয়ামী লীগ সবসময় চাচ্ছে বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে, বাংলাদেশকে ধ্বংস করতে। আর সেই আওয়ামী লীগের আস্থানা, সেই আওয়ামী লীগের গোপন জায়গায় ধাওয়া বসাতে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা। বুঝতেই পারছেন তারা কতটা সাহস নিয়ে সেই গোপালগঞ্জে যাচ্ছে। দর্শক বিস্তারিত জানতে থাকুন এবং বিস্তারিত শুনতে থাকুন। অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ইতিমধ্যেই কয়েকদিন যাবত এই যে সোহাগ হত্যার বিষয়টি নিয়ে বাংলাদেশ যখন গরম হয়ে উঠেছিল, এরই মধ্যে কিন্তু গোপালগঞ্জ ইস্যু এসে আবার হাজির হয়ে গেল। তো মাঝখানে একটা কথা বলবো, এই যে সোহাগ হত্যার বিষয়টা যেন ধামাচাপা পড়ে না যায়, খুনিরা যেন কোনোভাবেই যেন কোনো রকম ভাবেই যেন তারা ছাড় পেয়ে না যায়। আসল খুনিরা যেন অবশ্যই যেন তারা গ্রেপ্তার হয় এবং তাদের শাস্তি যেন কার্যকর করা হয়। এদিকে আবার এই সোহাগ হত্যাকাণ্ডের বিষয় যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, তারপরে চরমোনাই এ সহকারে যত ইসলামী দলগুলো আছে, এক কথায় বলতে গেলে বিএনপি ব্যতীত সকল দলগুলো কিন্তু ঐক্যমত হচ্ছে। আর এরই মধ্যে এনসিপি একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিতেই কিন্তু সেই গোপালগঞ্জে যাচ্ছে। দর্শক আমি কথা বাড়াবো না, এবার আপনাদের সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন সর্বপ্রথম আমরা গোপালগঞ্জ কি হতে পারে বা কি মানে হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে জাহিদুর রহমান কি বলার চেষ্টা করছে, চলুন তার বক্তব্যটি শুনে আসি। জুলাই মাসে এনসিপি সারা দেশ সফর করবেন। অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জে যাচ্ছেন। নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে চারদিকে এবং জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার একটা স্টেটাস 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ, তিনি মার্চের কথা বলছেন। কেমন যেন শোনায়, অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেননি এবং এর মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতের খানিকটা যৌক্তিকতাও হয়তো আছে, কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে, আমিও বহুবার অন্তত দুটা বা কমপক্ষে দুটো করেছি, 3টা ভিডিও সম্ভবত করেছি, যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ, স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলেছি। আমি এটা সরকার একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই। যাই হোক, তারা যখন এখানে যাচ্ছেন, এখানে নানা রকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে।
আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে, এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা। এই ধরনের উস্কানি আছে, আমরা হবে কি না হবে পরে আসবো। সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কিনা। প্রশ্নটা এই কারণে এসছে, আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশে যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে, এবং ওই জায়গাটাই ভিন্ন রকম। আমি আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে, মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য। খুবই সাধারণ চা বিক্রেতা, তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজু খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল। জিজ্ঞেস করা হচ্ছিল, আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তারা জিজ্ঞেস করছিলেন, আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কী। প্রথম একটু সংকোচ, তারপর আসলে তারা সেই জায়গা থেকে খোলস বেরিয়ে আসলেন এবং জানালেন যে তারা আওয়ামী লীগের সাথেই আছেন, ভোট হলে নৌকাতেই ভোট দেবেন। তখন আওয়ামী লীগের এই নিষিদ্ধ বা এই ঘটনাগুলো ঘটেনি। আরও কিছু মানুষজন এগিয়ে আসে, তারাও একই রকম কথা বলে। মানে ওই জেলাটার সাধারণ মানুষজনও এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে। সেটা থাকতে পারে, আমরা সরিয়ে রাখলাম, কিন্তু যে বললাম যে ওই জিনিসগুলো যখন থাকবে, মানে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকা, সেটা ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনী 5 আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক হয়েছে, বিএনপির একটা বেশ লম্বা একটা গাড়ির কনভয় অ্যাটাক হয়েছে, একজন মারা গিয়েছিলেন। পোস্টার তারা তাদের মতো করে, মানে তাদের কাছে পুলিশ যখন পোস্টার ছিনিয়ে নিতে গেছে, আওয়ামী লীগের লিফলেট ছিনিয়ে নিতে গেছে, সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে। সেই সময়গুলোতে আমি ভিডিওগুলো করে বলছি সরকার কি তাহলে একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে, এটা আওয়ামী গোপালগঞ্জ, এখানে আওয়ামী লীগ তার মতো করে থাকবে। এবং আমার দাবি ছিল এখানে একটা সাঁড়াশি অভিযান, একটা চিরুনি অভিযান চালানো দরকার, যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করা দরকার। কিন্তু তেমন কিছু আমরা আসলে দেখিনি, এবং সেই প্রেক্ষাপটেই এনসিপি ওখানে যাচ্ছে। এখন দুই দলেরই দিক থেকে নানান প্ল্যান থাকতে পারে। আওয়ামী লীগ যদি এখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করতে পারে, সেই হামলার পাল্টায় যদি কিছু হয়, সেই ঘটনাটা আলটিমেটলি আওয়ামী লীগের দিকে যাবে, তারা তাদের অন্তত ভিজিবিলিটি দেখাতে পারবে, এবং তাদের উপর হামলা হয়েছে, তারা উস্কানি দিয়ে যদি হামলা করাতে পারে, সেটা তাদের জন্য পজিটিভ ঘটনা ঘটবে। আমরা শেখ হাসিনাকে তো রীতিমতো এই পরিকল্পনা করতে দেখেছি, তারা এমন কিছু প্রভোগ করবেন যে তাদেরকে হামলা করা হবে। নিশ্চয়ই মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলা হয়েছিল, তারপরে যদি হামলা করে সেই ছবি তুলে তাকে পাঠানোর জন্য এসব বলা হয়েছিল। তো এই পরিকল্পনা তাদের আছে, কিন্তু তার চাইতেও যদি ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি টুঙ্গিপাড়ার যে স্থাপনা আছে সেগুলো ভাঙার চেষ্টা অত্যন্ত বড় ভুল হবে, অত্যন্ত বড় ভুল হবে। আমি আবার বলছি, এগুলো আওয়ামী লীগকে বিরাট মাইলেজ দেবে। তারা বসে আছে এই ঘটনাগুলো ঘটুক সেটার জন্য, আমি নিশ্চিতভাবেই বলতে পারি। এখন এনসিপি কেন এই সময়ে যাওয়া ঠিক হয়েছে কি হয়নি, আমি অন্তত এই প্রশ্ন তুলতে চাই। আমি মনে করি না এই সময়ে সরকারের একটা বড় বা ম্যাসিভ একটা অপারেশনের আগে শুধু এনসিপি না, খুব বড় অন্য কোনো দলও খুব বেশি ওখানে যাওয়া উচিত হতো না, মানে অন্তত এই ধরনের শোডাউনের চিন্তা বা রীতিমতো মার্চের ঘোষণা দিয়ে। এখন তাদের মধ্যে প্রচুর লোকজন মিশে যাবেন। তারা যখন বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মানুষ এসে একত্র হয়, আমরা দেখেছি ভালোই লোকজন তাদেরকে দেখতে আসেন, তাদের সমর্থনেও হয়তো আসেন। আমি আবার বলি, আমি বহুবার বলেছি, এটা অসাধারণ দৃশ্য। আমি চাই এই দলটা গ্রো করুক, তাদের বিরুদ্ধে আমার ক্রিটিসিজম আছে, কিন্তু এই দলটা গ্রো করুক। বাংলাদেশ একটা মধ্যপন্থী দল, খুব দ্রুত বেড়ে উঠুক, এটা এই রাষ্ট্রের জন্য খুব জরুরি। কিন্তু এই যে যখন জমায়েতগুলো হয়, এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট প্রভোকেটিয়ার থাকতে পারে, ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে, যারা এখানে কোনো একটা কেওস তৈরি করতে পারে, বা যাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টুঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে, সেই সম্ভাবনাগুলো থাকে। আমি জানি না এনসিপির পরিকল্পনা কি, তাদের পরিকল্পনা হওয়া উচিত হবে কোনোভাবেই তাদের এই যাত্রা, পদযাত্রা বা তার ভাষায় মার্চ, যেন নাহিদ ইসলামের ভাষায় মার্চ, সেটা যেন টুঙ্গিপাড়ার কাছাকাছি কোনো দিক দিয়ে না যায়। তখন যদি সেখানে কোনো ঘটনা ঘটে, সেটাকে আইসোলেট করে বলা যাবে যে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে, তারা একটা পরিস্থিতি তৈরি করার জন্য, তাতে অন্তত সমস্যা হবে না। কিন্তু তারা যদি সেই টুঙ্গিপাড়া, সেই স্থাপনার কাছাকাছি দিয়ে যান এবং সেখান থেকে যদি কোনো ঘটনা ঘটে, সেটা আওয়ামী লীগই ঘটাতে পারে, আমি মনে করি সেটা বিপজ্জনক হবে। আর এনসিপির ভেতরেও বেশ রকম র্যাডিক্যাল এলিমেন্ট আছে, র্যাডিক্যাল ইন আ সেন্স যে আওয়ামী লীগের পয়েন্টে, আওয়ামী লীগের প্রতি যা যা হয়েছে সোফার আই থিঙ্ক নাফ, এটা এখন যোগ করাটা তাদের কারো কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা, তাদের অনেকে আওয়ামী লীগের ধর্মের মতো করে বলেন, আমি মানে তাদের এরপর এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া, সেই মাফিয়া গ্রুপ গ্যাংয়ের সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্টারপ্রিট করা যায়। তো যাই হোক, সেটা সর্বশেষ যে সিম্বল, ধর্মের সাথে যেমন কতগুলো স্যাক্রেড প্লেসের যোগাযোগ থাকে, সেরকম আরেকটা সর্বশেষ স্যাক্রেড প্লেসটা যদি ভেঙে দেওয়া যায়, কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন, এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে, সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপ হচ্ছে। আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না, এটা একেবারেই ভুল হবে। নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না, এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগ এই কাজটা করবে গিয়ে, এই সুযোগ রাখা উচিত না। দর্শক, জাহিদুর রহমানের বক্তব্যটি আপনারা শুনলেন, তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর দ্বিতীয় নম্বর ভিডিওতে যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টি নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন বিস্তারিত আলোচনা করেছে। চলুন দ্বিতীয় নম্বর ভিডিওটিও দেখে আসি। কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে? এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা, তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ, এবং সেটা এই 16ই জুলাই?
দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির ৩২ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুড়িয়ে দেবো, এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। যদিও এনসিপির কোনো নেতা কিন্তু হুমকি দেননি, কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন। যদিও সার্জিস হাসানরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধু যাবেন, তারা গোপালগঞ্জবাসীর সঙ্গে একটা মত বিনিময় করবেন, কথা বলবেন, সেখানে একটা ছোটখাটো জনসভা করবেন, জনসভা করে তারা ফিরে আসবেন, তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন। এবং সার্জিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। মানে সার্জিস বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, কাজেই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য। যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে, সেহেতু যদি 2-1 আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে, তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে, একটা কাণ্ড হয়ে যাবে, এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে। সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দাওয়া করতে পারে, যেমন রাষ্ট্রপতির চুপুর পতন সহ আরো অন্যান্য দাবি দাওয়া। তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে। একটা দল চায় যে না, আমরা চুপচাপ থাকি, আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে, তারা আসুক, তারা চলে যাক। কিন্তু আরেকটা গ্রুপ, এবং এদের ভিতর ইয়াং পোলাপের সংখ্যা বেশি, এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে। এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না, তারা বাইরে ঘুমাইতেছে, কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই। আগামীকালকে এনসিপির জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে। এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই, কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরাগুপ্তা হামলা চালাবে। এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে, তারাও কিন্তু একা যাবে না, তারাও কিন্তু প্রচুর লোক বল সহকারী যাবে। এবং প্রশাসন, সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে। এবং অনেকে আবার মনে করতেছেন যে ধানমন্ডি ৩২ নম্বর তো গুড়িয়ে গিয়েছে, তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে? দর্শক, যখন একটা গন্ডগোল বেঁধে যায়, যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয়, তখন যে কোনো কিছু করতে পারে, অসম্ভব কিছুই না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না। এটা মানবতা বিরোধী, এটা ইসলাম বিরোধীও। কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে না? বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানি চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল তো। দর্শক, গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে, এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে। তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে। এবং এইসব মানুষগুলো, এই যে শেখ হাসিনা ১,৫০০ মানুষ খুন করে পালালো, তাদের ভিতরে বিন্দু মাত্র মানবতা বোধ নাই। তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে, এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী, এরা জঙ্গি, এদের কারণে দেশের এই অবস্থা। তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জে, আছে না? তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন। এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায়, যাতে সেই ব্যবস্থা করবে। আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতায় আছে, সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে কোনো রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং দর্শক, আমরাও চোখ রাখতেছি, আগামীকাল কি হয় বলা যায় না। তবে একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগ, তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম, সেহেতু আমি এনসিপিকে অনুরোধ করব যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন। তবে হ্যাঁ, যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে, কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন, সেখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সহায়তা করবে। এবং আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পোলাপাইনও কিন্তু আছে গোপালগঞ্জে। তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না, শেখ হাসিনা যা করেছে তা ঠিক না, এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না। এর ভিতর আওয়ামী লীগের কিছু পোলাপাইনও আছে, তারা পার্টিসিপেট করবে না। সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করার কোনো উপায় নেই। এটা আত্মরক্ষার্থে এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে। যত বড় গণ্ডগোল হোক না কেন, যত পরিস্থিতি খারাপ হোক না কেন, দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না। এগুলো পরে হিতে বিপরীত হবে। অনেক উস্কানি আছে, অনেক লোক আছে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে, আবার আপনাদেরকে উস্কানি দিবে। উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, এরা চাইবে শান্তি করতে, কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না।
তো দর্শক, দ্বিতীয় নাম্বার ভিডিওটি দেখলেন। এবার আমরা সর্বশেষ ভিডিও স্বপন চৌধুরী, পরিচালক স্বপন চৌধুরী সাহেবের বক্তব্যটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো দর্শক, আপনারা কে কে চান যে আপনারা কি মনে করতেছেন যে যে শিক্ষার্থীরা বা এনসিপির নেতা কর্মীরা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়াও আরো অনেক নেতা কর্মীরা রয়েছে যারা কিন্তু গোপালগঞ্জে গিয়েছে, আপনারা কি চান যে তারা গোপালগঞ্জে ভালোভাবে সমাবেশ করে আসুক? আপনারা কি চান এটা কমেন্ট বক্সে জানান। আর গোপালগঞ্জ, সার্জিস আলম বলেছে গোপালগঞ্জ তো একটা আলাদা দেশ না, এটাও তো বাংলাদেশের জায়গা। এটা কোনো গোপালগঞ্জ কোনো মানুষের কোনো দলের না, এটা বাংলাদেশের জায়গা। তো সেখানে যাব, দেখি বাধা দেয় কেডা, তারা বুকের সাহস দেখিয়েছে। যাই হোক, মতামত জানাবেন। আর ভিডিওটি পুরোপুরি কারা দেখেছেন অবশ্যই মতামত জানাবেন। চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি। এবং বিএনপি বা ছাত্রদল বা যুবদল যেভাবে কাঁদা ছোড়াছুড়ি করছে, আমাদের রাজনীতির মাঠ এখন থেকে 2 ঘন্টা আগে অবধি বেশ গরম ছিল। আলোচনার বিষয়বস্তু একটিই ছিল, সোহাগ হত্যা নিয়ে চাঁদাবাজি বন্ধ করা। একজন আরেকজনকে দোষারোপ করছে, কেউ বলছে এটা বিএনপির কাজ না, বিএনপি বলছে এটা এনসিপির কাজ। কেউ এনসিপির নেতাদের সাথে সেই খুনির ছবি বাজারে ছেড়েছে এবং প্রমাণ করতে চাচ্ছে যে এটা এনসিপি করিয়েছে। যদিও এনসিপি মাঝখানে বেশ কদিন যাবৎ ঢাকার বাইরে আছে, ওরা আছে তাদের পদযাত্রা নিয়ে। ঠিক ওই সময় একটি ফেসবুক পোস্টের উপর সবার নজর পড়েছে। সেটা আজকে বিকেল থেকে, বাংলাদেশ সময় বিকেল থেকে ফেসবুকের পোস্টটা করেছেন সার্জিস আলম। উনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ 16 তারিখে, মানে আজকে। এখন সবার মনে প্রশ্ন যে এরা তো এতদিন বলেছে পদযাত্রা, তো গোপালগঞ্জের সময় মার্চ টু গোপালগঞ্জ কেন লিখলো? বাস, যত ইন্টেলেকচুয়াল আছেন, যত ইউটিউবার আছেন, সবাই এখন উঠে পড়ে লেগেছে যে গোপালগঞ্জে মার্চ বললো কেন? তাহলে কি বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার জন্য তারা সেখানে যাচ্ছেন? অনেকেই বলছেন যে এরা তো 32 নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে পুলিশ এবং মিলিটারির সামনে, তাহলে কি এরা এবার গোপালগঞ্জে গিয়ে পুলিশ এবং মিলিটারির সামনে মাজার ধ্বংস করবে? এ ধরনের বিভিন্ন রকম টক শো চলছে। বাংলাদেশের যত বড় বড় নেটিজনরা আছেন, বড় যারা আপনার এই রাজনৈতিক পণ্ডিতরা আছেন, তাদের এখন একটি আলোচনা, মার্চ টু কেন বললো? তাহলে কি এনসিপির প্ল্যান গোপালগঞ্জে গিয়ে সেই মাজারকে ধ্বংস করার? এমনও বলা হচ্ছে এটা নাকি একটা মেটিকুলাস প্ল্যান, বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার পর জিয়াউর রহমানের যে ঢাকায় মাজার আছে সেগুলোর উপর আঘাত খানা হবে। এই কথা কি এনসিপি বলেছে যে আমরা ওখানে যাচ্ছি মাজার ধ্বংস করতে? বলেনি। হ্যাঁ, এইখানে যদি আপনারা ডিফারেন্স ধরেন যে ওনারা সবসময় বলতো পদযাত্রা, এখন বলেছে মার্চ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পদযাত্রা এন্ড মার্চ? আমি বুঝি না। আপনারা কেউ যদি বুঝেন আমাকে একটু জানাবেন। আর গোপালগঞ্জে যাওয়ার ব্যাপারে সবারই মনে একটা ভয় যে গোপালগঞ্জ তো একটা আওয়ামী লীগের দুর্গ, সেখানে ওরা যাচ্ছে কেন? ওরা তো ভাই যাবেই, ওরা তো পুরো বাংলাদেশে ঘুরবে। গোপালগঞ্জের 95 না 99% লোকই আওয়ামী লীগ করেন, সেই 1% লোক তো আওয়ামী লীগ করে না, তাদের ভোট দরকার আছে। এটা তাদের একটা চলমান প্রক্রিয়া, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এখন গোপালগঞ্জেও যাচ্ছেন। এটাকে নিয়ে কেন আপনারা পেঁচাচ্ছেন? এটাকে নিয়ে কেন আপনারা বলছেন যে ওনারা কি মাজার আক্রমণ করবেন? এখানে আরেকটা বলছেন গোপালগঞ্জে যাবার মতো সাহস ওরা পেল কোত্থেকে? আমি যদি সেই প্রশ্নের উত্তর এইভাবে দিই, ওরা কেন গোপালগঞ্জে যাবে না? ওরা তো বাংলাদেশেরই মানুষ, ওদের কি রাইট নেই গোপালগঞ্জে যাবার? 100% আছে। এখন এটা নিয়ে এমন পর্যায়ে চলে গেছে, ভারত থেকে ওয়াল নামে একটি চ্যানেল আছে, সেখান থেকে গোপালগঞ্জের সাংগঠনিক সম্পাদক বা কিছু একটা হবে আওয়ামী লীগের মিস্টার নজরুল ইসলাম, তার একটা সাক্ষাৎকার আমি দেখলাম। সেই সাক্ষাৎকারে সেই উপস্থাপক তাকে বারবার প্রশ্ন করছে, এরা যদি এখন গিয়ে গোপালগঞ্জে সেই বাজার হামলা করে তাহলে আপনারা কি করবেন? উত্তরে নজরুল ইসলাম সাহেব বলছেন, দেখুন ওনাদের 100% রাইট আছে, এখানে আসুক, তারা এসে শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশ করে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি বঙ্গবন্ধুর মাজারের উপরে তারা চোখ দেয় বা বঙ্গবন্ধুর সম্পর্কে যদি কোনো রকম উচ্চবাচ্য করে বা কোনো রকম কুমন্তব্য করে, তাহলে গোপালগঞ্জবাসী তাদেরকে ছাড়বে না। এখন প্রশ্ন আসছে, সার্জিস, নাহিদ, তারা কি সেই রাজনীতি করতে যাচ্ছে যে ওখানে গিয়ে বাজার ভাঙবে? নিশ্চয়ই না। আমার হিসাবে সেটা হয় না। কারণ ঢাকা থেকে তারা পদযাত্রা করছে মানুষকে তাদের দল সম্পর্কে জানাবার জন্য, মানুষের আস্থা অর্জন করবার জন্য। সেখানে তারা তো গোপালগঞ্জে মাজার ভাঙতে যাচ্ছে, এ ধরনের কোনো চিন্তাভাবনা মনে হয় সার্জিস, নাহিদদের নেই বা হাসনাতের নেই। তারপরেও সেই ওয়ালের প্রতিবেদক জিজ্ঞেস করছে, আচ্ছা ধরুন যদি আক্রমণ হয় তাহলে কি হবে? তখন সে নজরুল ইসলাম সাহেব উত্তরে দিয়েছেন, দেখুন গোপালগঞ্জের 99% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে, দল করুক আর না করুক। এমত অবস্থায় যদি এই মাজারে কেউ আক্রমণ করে তাহলে সেটা হবে ভয়াবহ একটা রেজাল্ট। এটার যে কী রেজাল্ট হবে আমরা কেউ বলতে পারি না। তার মানে উনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছেন যে মাজার আক্রমণ হলে বা বাজারে আক্রমণ করা হলে তারা কেউ রেহাই পাবে না। এমত অবস্থায় কী হতে যাচ্ছে কালকে, কী হবে আজকে, আপনারা হয়তো ঘুম থেকে উঠেই বিভিন্ন খবরাখবর পাবেন। শুধু এই যে ভারত থেকে দ্য ওয়ালের চ্যানেল কথা বলছে তাই নয়, বাংলাদেশে এখন টক শো যারা করছেন তারাও এই গোপালগঞ্জ নিয়ে আলোচনা করছেন। সবারই মনে একটা ভয়, কালকে গোপালগঞ্জে কী হবে বা আজকে গোপালগঞ্জে কী হবে। এখন মূল প্রশ্ন আসছে, সার্জিসরা কি বলেছে যে আমরা
আমরা গোপালগঞ্জে যাচ্ছি মাজার ধ্বংস করতে, বলেনি তো। সার্জিসরা বলেছে আমরা মার্চ টু গোপালগঞ্জ, এটা তাদের একটা চলমান প্রক্রিয়া। তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছেন, এখন বরিশাল থেকে ঘুরে এখন গোপালগঞ্জের দিকে যাচ্ছেন। এইটা যাবার বেলায় তারা যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে যে আমরা সেখানে যাচ্ছি, তাহলে এইটাকে নিয়ে এত 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 আলোচনা, সমালোচনা, ভয়, ভীতি মানুষের মধ্যে কেন ছড়ানো হচ্ছে? মানুষ তো এমনিতে আতঙ্কে আছে। আপনারা জানেন যে পরিস্থিতি বাংলাদেশে বেশ 3-4 দিন যাবৎ হচ্ছে, সেই সোহাগ হত্যা নিয়ে সেইটাকেই সামাল দিতে পারছে না। এর মধ্যে নূতন একটা স্ফুলিঙ্গ বাজারে ছেড়ে দেওয়া হলো এবং মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হলো। আমার মনে হয় এই সমস্ত টকশো দেখবার পর বা এই সমস্ত আলোচনা সমালোচনা দেখবার পর প্রতিটি মানুষেরই চোখ থাকবে এখন গোপালগঞ্জের দিকে। এখন মূল প্রশ্ন হচ্ছে সার্জিসরা এই কথাটা কেন বললো যে মার্চ টু গোপালগঞ্জ বা গোপালগঞ্জের পদযাত্রা? ওনাদের স্ট্যাটিস্টিক্যালি যেটা ভেবেছে আমরা ওখানে যাচ্ছি সেটা বলা দরকার, সেটা বললে আমাদের এখানে লোকজন আসবে, তারা এসে আমাদের দুটো কথা শুনবে, এটাও তো হতে পারে। কারণ তারা কিন্তু কখনো কোনো অবস্থাতেই মাজার নিয়ে কোনো কথা বলেনি বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলেনি। তারা তাদের যে পদযাত্রা সেটার যে চলমান প্রক্রিয়া আছে সেটারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ যাচ্ছে। গোপালগঞ্জ যাওয়া তো কোনো বারণ নয়। যদি অনেকে প্রশ্ন তুলছেন যে গোপালগঞ্জ দিয়ে আগেও অনেক ধরনের প্রশ্ন এসেছে, গোপালগঞ্জে অনেক ধরনের অ্যাটাক করবার কথা ছিল গোপালগঞ্জবাসীরা, এবং সেই অ্যাটাককে প্রতিহত করবার জন্য রেডি ছিল, একসময় আর্মিও গিয়েছিল। এখন সার্জিসরা কি সেই প্রোটেকশন নিয়ে যাচ্ছে? এমনও তো হতে পারে যে তারা মিছিল করবার সময় বা তারা অনুষ্ঠান করবার সময় তাদের উপর অতর্কিত হামলা হতে পারে, সেই প্রোটেকশন কি সার্জিসরা নিয়ে যাচ্ছে? সরকার কি সেই প্রোটেকশন সার্জিসদের দিচ্ছে বা এনসিপিকে দিচ্ছে? এটাও কিন্তু বড় প্রশ্ন। যদি সেটা না হয়ে থাকে তাহলে তো মানুষ যেমন আশঙ্কা করছে ওরা গোপালগঞ্জে যাচ্ছে বাজার ধ্বংস করতে, মানুষ তো এই প্রশ্নও তুলছে যে এরা এত বড় সাহস পেল কোথায়? আওয়ামী লীগের ঘাঁটিতে গিয়ে এনসিপির পাবলিসিটি করবে, ওদেরকে এই সাহস কে দিল? ওরা কি সেখান থেকে অক্ষত ফিরে আসতে পারবে? এমন কথাও তো বাজারে উঠছে। কি হবে আজকে বা কি হবে সামনে আমরা কেউই জানি না। তবে দেশের রাজনীতি এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সব কিছু আমাদের আন্দাজের বাইরে। বাংলাদেশে যেটা হয় যে আমরা যেটা আন্দাজ করি সেটা হয় না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং গোপালগঞ্জের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানান, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।